সম্প্রতি ইসকনের ধর্মীয় গুরু চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় আবারও উত্তপ্ত ভারত বাংলাদেশ সম্পর্ক। জাতীয় পতাকা অবমাননা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাকে গ্রেপ্তারের পরই ক্রমেই উত্তাল হচ্ছে এই পরিস্থিতি। ফলে প্রশ্ন উঠেছে, কী ধরনের সংগঠন এই ইসকন, কি কাজই করে থাকে তারা। আজকের এই ভিডিওতে ইসকন সম্পর্কে আমরা A to Z তুলে ধরার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটা দেখার পর ইসকন সম্পর্কে কারো মনে আর কোনো ধরনের প্রশ্ন থাকবে না। তো চলুন শুরু করা যাক। ইসকন মূলত ধর্মীয় ও আধ্যাত্মিক কার্যক্রম পরিচালনার একটি সংগঠন। ইসকনের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে মন্দির নির্মাণ, ধর্মীয় উপদেশ দেওয়া, শ্রীমদ্ ভাগবত গীতা প্রচার, ভক্তি কার্যক্রম এবং দাতব্য সংস্থা পরিচালনা। মন্দির রক্ষণাবেক্ষণ এবং আধ্যাত্মিক অনুশীলনের পাশাপাশি সাংস্কৃতিক চর্চার অংশ হিসাবে যোগব্যায়াম এবং শিক্ষামূলক প্রোগ্রাম করে থাকে এই সংগঠনটি। ইসকন কি? ইসকন হলো আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। এটি গৌড়ীয় বৈষ্ণবমতবাদের অনুসারী একটি হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান। 1966 সালে নিউ ইয়র্ক শহরে অভয়চরণাবিন্দু ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। ইসকনের মূল ধর্মবিশ্বাসটি শ্রীমদ্ ভগবদ গীতা ও অন্যান্য বৈদিক শাস্ত্রসমূহের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। আধ্যাত্মিক সমাজে এটি হরে কৃষ্ণ আন্দোলন নামেও ব্যাপক পরিচিত। ভারতে ব্যাপকভাবে কার্যক্রম পরিচালনা করলেও ইসকনের জন্ম কিন্তু ভারতে নয়। 1966 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে গঠিত হয় এই ইসকন। সংগঠনটির প্রতিষ্ঠাতার নাম অভয়চরণাবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। তবে তিনি ভারতে কোনো হিন্দু শিক্ষালয়ে বিদ্যালাভ করেননি। তিনি লেখাপড়া করেছেন খ্রিস্টানদের চার্চে। গুঞ্জন রয়েছে ইসকনের পরিচালনায় যোগসাজেশ আছে ইহুদিদের। এমনকি ইসরায়েলে নিজেদের কার্যক্রম সক্রিয়ভাবে চালিয়ে যাচ্ছে ইসকন। 2009 সালের তথ্য অনুযায়ী বর্তমান বিশ্বে ইসকনের 50,000-এরও বেশি মন্দির এবং কেন্দ্র রয়েছে। এর মধ্যে 60টি খামার সংগঠন, 54টি বিদ্যালয় ও 90টি ভোজনালয়। বর্তমানে পূর্ব ইউরোপ, আমেরিকা, মধ্য এশিয়া ও ভারত উপমহাদেশে এই সংগঠনের সদস্য সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। 4টি নিয়ন্ত্রক নীতি। দীক্ষার সময় ইসকন ভক্তরা 4টি মৌলিক বিধি ও নিয়ম অনুসরণ করেন। সেগুলো হলো ল্যাক্টো নিরামিষ জাতীয় খাদ্য কৃষ্ণপ্রসাদ হিসাবে গ্রহণ, নেশাজাতীয় দ্রব্য অ্যালকোহল, সিগারেট বা অন্য কোনো মাদকদ্রব্য সেবন থেকে বিরত থাকা, জুয়া না খেলা, অবৈধ যৌনতা পরিহার করা। উৎসব। দৈনিক, সাপ্তাহিক বা মাসিক পূজা পার্বণের পাশাপাশি ইসকন ভক্তরা জন্মাষ্টমী, রাধাষ্টমী, দেওয়ালি, গৌর পূর্ণিমা, একাদশী, হোলি, রামনবমী এবং গীতা জয়ন্তী সহ বিভিন্ন ধরনের হিন্দু উৎসব উদযাপন করেন। প্রচার। ইসকন প্রচারের পক্ষে। সদস্যরা প্রাথমিকভাবে প্রকাশ্য স্থানে হরে কৃষ্ণ মন্ত্র গেয়ে এবং বিভিন্ন ভাষায় বৈদিক বই বিক্রি করে কৃষ্ণ চেতনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। চৈতন্য মহাপ্রভুর মতবাদ অনুসারে এই অনুশীলনের জন্য একজন হিন্দু পরিবারে জন্মগ্রহণ করার প্রয়োজন নেই। জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে যে কেউ অনুশীলন করতে পারে। সৌদিসহ যেসব দেশে ইসকন নিষিদ্ধ: মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, সাবেক সোভিয়েত ইউনিয়নে, বর্তমান রাশিয়া ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও সিঙ্গাপুরেও এটির কোনো কার্যক্রম চালাতে দেয়া হয় না। এছাড়া ইসকনের কর্মকাণ্ড তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান এবং তুর্কমেনিস্তানে কঠোর নজরদারিতে রাখা হয়েছে। বাংলাদেশে ইসকন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশে সমালোচনার সৃষ্টি হয়েছে। হিন্দুত্ববাদী এই সংগঠনটির কার্যক্রম উগ্রবাদী আখ্যা দিয়ে এটি বাংলাদেশে নিষিদ্ধের দাবি উঠেছে। বিষয়টি এখন আদালতে নির্ধারিত হবে।
উগ্রবাদিতার অভিযোগ থাকায় ইসকনকে পৃথিবীর বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশে তাদের নিষিদ্ধ করার দাবি জানিয়েছে সুপ্রিম কোর্টে একটি আইনি নোটিশ পাঠিয়েছে আইনজীবী আল মামুন রাসেল। সমালোচনা: ইসকন গুরু চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী ওরফে চন্দন কুমার ধরকে 2013 সালের 6 অক্টোবর প্রস্তুত করা ইসকনের একটি চিঠিতে শিশু নিপীড়নের অপরাধে তার উপর সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়। ওই চিঠিতে চিন্ময় দাসকে কিছু সময়ের জন্য কীর্তন করতেও বিধিনিষেধ আরোপ করা হয়, যদিও পরে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে ইসকনের যাবতীয় কার্যক্রম থেকে চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস, প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌড় দাস ও সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাসকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান ইসকনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস। 2024 সালে নভেম্বরে রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময়কে গ্রেপ্তার করা হয় এবং দেশজুড়ে এর প্রতিবাদে বিক্ষোভ হয়। পরবর্তীতে 27 নভেম্বর চট্টগ্রাম শহরে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশের সংঘর্ষের মধ্যে সাইফুল ইসলাম আলিফ নামের একজন সহকারী সরকারি আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়। এই সময় আদালত এলাকায় মসজিদসহ বেশ কিছু স্থাপনা ভাঙচুরের ঘটনা ঘটে। এর সাথে ইসকনের সংশ্লিষ্টতার অভিযোগ করা হয়, যা ইসকন পৃথক বিবৃতিতে অস্বীকার করে। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। তো ভিডিও সম্পর্কে অবশ্যই কিছু মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।